হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে মেজর কোর্স অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, যাদের ডিএসসি এবং মাইনর হিসেবে রেখেছো এডুকেশন, তাদের জন্য আজকে 2026 সালের সাজেশনটি নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি হবে প্রথমে পার্ট 2, সেটা হচ্ছে তোমাদের এবার রয়েছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। ওকে, এই সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পেপারটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পুরোপুরি থাকছে। তো পার্ট 3 ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের কোশ্চেন্সগুলো নিয়ে। দেখো, পরীক্ষা কিন্তু একদম হাতের মুঠোয় চলে যাচ্ছে, তার কারণ কিন্তু মাত্র আর 50টা দিন বাকি। এমন না হোক যে হাতের নাগালের বাইরে চলে যায়, এখনো সময় আছে। চটজলদি আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে তুমিও অনলাইনে যুক্ত হতে পারো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে অল সাবজেক্টের, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন, শিক্ষাগত মনোবিজ্ঞান কি? শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট রয়েছে শিক্ষার সংজ্ঞা দাও। স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট, গেস্টাল্ট বলতে কি বোঝো? গেস্টাল্ট শিক্ষার নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধি কি? এর SOI মডেল ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে ব্যক্তিত্ব বলতে কি বোঝো? এর ধরন ও বৈশিষ্ট্য লেখো। নেক্সট, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট রয়েছে শিক্ষামূলক তাৎপর্য সহ স্কিনারের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি উল্লেখ করো। নেক্সট রয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো। নেক্সট রয়েছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট রয়েছে ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট রয়েছে প্রান্তীয় বাল্যকালে বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই স্তরের শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। ঠিক আছে। লাস্ট প্রশ্ন, স্মৃতি কি? LTM এবং STM এর পূর্ণরূপ লেখো। স্মৃতিকে উন্নতকরণের বিভিন্ন কৌশলগুলি লেখো। তো আজকে আমরা নিয়ে এসেছি সাজেশনস, এর পরে আসবে কিন্তু তোমাদের স্মার্ট সাজেশনস এবং তারপরে আসবে লাস্ট মিনিট সাজেশন। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।